হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। বসায় দিছি একটা কড়াই, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিছি, আমি নুন আর হলুদ দিয়া মাছটা মাইখা নিছি। এখন মাছটা ভাজবো। দিয়ে দেই বিসমিল্লাহ। মাছগুলা দিয়ে দিচ্ছি, ভাজা হোক। ভাজা হলে আমি তরকারিটা বসাবো। বন্ধুরা, মাছটা ভাজি হয়ে গেছে। এখন আমি মাছটা নামাই নিব। আর একটা কড়াই দিব চুলায়। বিসমিল্লাহ। কড়াইয়ে দিব তেল, তরকারি বসায় নিব। প্রত্যেক দিন শুধু তেল বেশি হয় সেজন্য বোকা খাই। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে ছোট্ট একটা ভিডিও করব, বেশি বড় করব না, কারণ শরীরটা বেশি ভালো না সেজন্য। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। নরম হয়ে গেছে। পটল দিয়া রুই মাছ দিয়ে ঝোল করব। লবণ মশলাগুলো দিয়ে দিই আস্তে আস্তে। হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি, মশলাটা 2-3 মিনিট মশলাটা কষায় নিই 2-3 মিনিট। তরকারিটা ধুয়ে রাখছি। মশলাটা কষানো হলে তরকারিটা দিয়ে দিব। পটল আলু একসাথে ধুয়ে রাখছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা পুরো উপরে চলে আসছে। দিয়ে দিই তরকারি। পটল আর আলু কেটে নিছি। দুটা কাঁকরোল ছিল, কাঁকরোল দুটো দিয়ে দিছি। বিসমিল্লাহ। এখন ঢাকনাটা ডাইকা আমি 10 মিনিট কষায় নিব। আগে চুলায় রাখি আর মশলার সাথে তরকারিটা মিশিয়ে দিই। পটল তো অনেকগুলা লাগতেছে, একটু পরে কমা যাব। ডাইকা 10 মিনিট কষায় নিই। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে টমেটো দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট কষায়া ঝোল দিয়ে দিব। আলুটা একদম এই যে সিদ্ধ হয়ে গেছে কষানোতে। দেখছেন, আমি বলছিলাম না অনেকগুলো তরকারি দেখা যায় কিন্তু কষাইতে কমে যাবে।
টমেটো দেওয়ার পরে কষায় নিছি 2-3 মিনিট। এখন আমি পানি দিয়ে দিব। দুইটা কাঁকরোল ছিল, সেটাও আমি দিয়ে দিছি। কাঁকরোল দুইটা ঘরে থাকলে নষ্ট হইব, ভাবলাম কাজে লাগাই দিই। কাঁকরোল, পটল, আলু, টমেটো। ওহো, আর একটু পানি দিই। চুলাটা পুরো বাড়াই দিছি। বলক আসলে পরে আমি মাছটা দিয়ে দিব। আজকে ডাল রান্না করি নাই, সেজন্য একটু ঝোল বেশি রাখবো। আজকে শুধু অগর জন্য আলু ভাজি করছি, আর এই তরকারিটাই রান্না করতেছি। আর পুলি আছে ফ্রিজে, এটা গরম করে নিব। বন্ধুরা, আমার তরকারিটা বলক এসে গেছে। আমি এই যে মাছগুলা ভাজা রাখছি, এগুলো দিয়ে দিব। সবগুলা মাছ দিয়ে নিলাম। তেলটাও দিয়ে দিই, মাছের তেল। বাথরুমে কল ছাড়া শব্দ আসতেছে। ওকে বন্ধুরা, আর 5 মিনিট রান্না করে নিই ডাইকা। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এই দেখেন মাখো মাখো হয়ে গেছে। এতটুকুই ঝোল নামাইবো আমি, কারণ ঠান্ডা হলে ঝোলটা আরও মাখো মাখো হয়ে যাব। নামাই নিই তরকারিটা। কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব এই যে এগুলো হয়েছে চাপা শুটকি দিয়া, কুমড়ো পাতা দেওয়া পুলি। পুলি আমি বানাই নাই, আমার আম্মা আসছে বাড়ি থেকে নিয়ে আসছে 8টা পুলি। 4টা আমার, 4টা বড় বোনের। আমরা তো পাশাপাশি থাকি, সেজন্য পরে দিয়ে আসছে 4টা, আর আমার জন্য নিয়ে আসছে 4টা। আরও অনেক কিছু নিয়ে আসছে। কাজটা শেষ করি, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর পুলিটা আমি গরম করে নিব উল্টায়া পাল্টায়া। হয়ে গেছে আমার চাপার পুলিটা গরম হয়ে গেছে। এখন তেল দিব না, কারণ বেশি তেল দিলে ভালো লাগবে না। উল্টায় পাল্টায় গরম করে নিছি।